11 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যদি এ কমা বি কমা সি একটি সমান্তর শ্রেণী এবং বি কমা সি কমা এ একটি গুণোত্তর শ্রেণী গঠন করে, তবে দেখাও যে 1/c কমা 1/a কমা 1/b একটি সমান্তর শ্রেণী গঠন করে। এটা প্রুফ করতে হবে। তাহলে ফার্স্টেই দেখো বলে দিয়েছে এ বি সি একটি সমান্তর শ্রেণী। তাহলে এ বি সি যদি এপিতে থাকে, এ বি সি এপিতে, তাহলে সঙ্গে সঙ্গে কী হবে, 2b ইকুয়াল টু এ প্লাস সি আমরা লিখে ফেলতে পারি। আর বি সি এ জিপিতে আছে, বি সি এ জিপিতে আছে, তাহলে মাঝের টার্মটার স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু এ হবে, সি স্কোয়ার ইকুয়াল টু বি এ। ঠিক আছে, তাহলে এখন দেখাতে বলেছে যে 1/c 1/a আর 1/b একটা সমান্তর শ্রেণী গঠন করে, সেটা প্রমাণ করতে হবে। তাহলে দেখা যাক কী করে করা যায়। 2b ইকুয়াল টু এ প্লাস সি আছে, আর এখানে সি স্কোয়ার ইকুয়াল টু বি এ আছে। তা দেখো এখান থেকে একটা সি এর যে ভ্যালুটা, সি ইকুয়াল টু 2b মাইনাস এ, এই ভ্যালুটা যদি এখানের একটা সিতে বসিয়ে দেওয়া যায় তাহলে কি হচ্ছে দেখা যাক। সি স্কোয়ারটাকে এরকম ভাঙলাম, সি ইন্টু সি ইকুয়াল টু বি এ। কারণ দেখো আমাদের যে প্রুফটা করতে দিয়েছে সেখানে এ বি সি তিনটেই আছে, তাহলে আমাকে এখানে একটা সি অন্তত রাখতেই হবে। তাহলে সি স্কোয়ার থেকে একটা সি রেখে দিয়ে আরেকটা সিকে আমি বি আর এতে কনভার্ট করে দিচ্ছি। তাহলে সিটা থাকলো ইন্টু এই সিটার জায়গায় 2b মাইনাস এ বসিয়ে দিলাম ইকুয়াল টু বি এ যেমন আছে। তাহলে এই যে ইকুয়েশানটা এখানেও কিন্তু দেখো এই ইকুয়েশানটায় কিন্তু এ বি সি তিনটেই রয়েছে। এবার গুণ করি, তাহলে 2bc মাইনাস এসি ইকুয়াল টু বি এ, বা 2bc ইকুয়াল টু বি এ প্লাস এসি, বা এবার যদি আমি প্রত্যেকটা রাশিকে এবিসি দিয়ে ডিভাইড করে দিই, মানে 2bcকেও আমি এবিসি দিয়ে ভাগ করছি, বি এটাকেও এবিসি দিয়ে ভাগ করছি, এসিকেও এবিসি দিয়ে ভাগ করছি। তাহলে বিসি বিসি কেটে গিয়ে এখানে 2/a হলো ইকুয়াল টু, এখানে এ বি আর বি এ কেটে গেল, তাহলে 1/c প্লাস এখানে এসি আর এসি কেটে গেল 1/b। তাহলে এটার মানেটা কি, 1/c প্লাস 1/b ইকুয়াল টু 2/a। কথাটার মানে হচ্ছে 1/c 1/a আর 1/b এপিতে আছে। ঠিক আছে, কারণ কি 1/c 1/a 1/b এপিতে থাকলে তবেই তো আমরা বলতে পারি যে 1/c প্লাস 1/b ইকুয়াল টু 2 ইন্টু 1/a। তো সেটাই লেখা আছে এখানে, প্রুভ হয়ে গেল। এইভাবে একটুখানি আমাকে বুঝতে হবে অঙ্কটা, যে একটা সিকে আমাকে রাখতে হবে, কারণ এখানে প্রুফে একটা সি রয়েছে। তাহলে এখানে সি স্কোয়ার থেকে একটা সি রেখে দিলাম, নিয়ে আরেকটা সি এখান থেকে যে ভ্যালুটা পেয়েছিলাম এ আর বি দিয়ে সেটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা 11 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যদি ওয়াই ও জেডের সমান্তরীয় মধ্যক এক্স, মানে ওয়াই আর জেডের অ্যারিথমেটিক্যাল মিন হচ্ছে এক্স, আর 1/x আর 1/y এর সমান্তরীয় মধ্যক 1/z, তবে দেখাতে বলেছে এক্স ওয়াই জেড গুণোত্তর প্রগতিতে আছে। একই টাইপের অঙ্ক। যদি ওয়াই ও জেডের সমান্তরীয় মধ্যক এক্স হয়, তার মানে ওয়াই এক্স আর জেড এপিতে আছে, তার মানে 2x ইকুয়াল টু ওয়াই প্লাস জেড। ক্লিয়ার। আর একটা কী বলেছে, 1/x ও 1/y এর সমান্তরীয় মধ্যক 1/z, তার মানে 1/x 1/z আর 1/y এপিতে আছে। তাহলে অতএব 1/x প্লাস 1/y ইকুয়াল টু 2/z হবে, মাঝেরটার সঙ্গে 2 গুণ করে দিতে হবে। ক্লিয়ার। এবার আগের অঙ্কটার মতোই আমরা কি করব, দেখব যে এখানে এক্স ওয়াই জেড দিয়ে একটা রিলেশনশিপ আনতে হবে, এবং সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। কারণ এক্স ওয়াই জেডকে গুণোত্তর প্রগতিতে আনতে হলে আমাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড আনতে হবে। তাহলে এক্স ওয়াই জেড তিনটেই থাকবে। তাহলে আমাদের হাতে দুটো ইকুয়েশান আছে, এবার একটাই ইকুয়েশানে কনভার্ট করতে হবে যেখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স জেড আমি আনতে পারি। ক্লিয়ার। তাহলে এবার দেখা যাক, এখান থেকে দেখো আমরা যদি এখন এক্সের ভ্যালুটা ওয়াই প্লাস জেড বাই 2 এখানে বসিয়ে দিই, খুব ভালো করে লক্ষ্য করো,
যে এক্সের ভ্যালুটা আমি ওয়াই প্লাস জেড বাই টু এখানে বসালাম, তাহলে এই যে ইকুয়েশানটা এক্স বলে কিছু থাকলো না, শুধু ওয়াই আর জেড দিয়ে হয়ে গেল। সেটা কিন্তু আমাদের পারপাস সিদ্ধ করছে না, কারণ আমি চাইছি এমন একটা ইকুয়েশান যেখানে এক্স ওয়াই জেড তিনটেই ইনভলভ থাকবে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে, এটা বুঝতে পারলে। তাহলে বোঝা গেছে। আবার আমি যদি ওয়াই এর মানটাকে টু এক্স মাইনাস জেড এখানে বসিয়ে দিই, তখন ওয়াইটা চলে যাচ্ছে, তখন এক্স আর জেড দিয়ে শুধু ইকুয়েশান আসছে, যেটা আমরা চাইছি না। আমরা তিনটেকেই রাখতে চাইছি, মানে এক্স ওয়াই জেড তিনটেই রাখতে চাইছি। এইখানে অঙ্কটা একটু ভাবতে হবে। তো আমি দেখো এইখানটা যদি আমি এক্স ওয়াই যদি লসাও করে নিই এখানে, তাহলে ওয়াই প্লাস এক্স আসছে। দেখো এতে কি হলো, এতে কিন্তু আমাদের দু জায়গায় এক্স ক্রিয়েট হয়ে গেল, দু জায়গায় ওয়াই ক্রিয়েট হয়ে গেল, হলো তো? বোঝা গেছে এটা? তাহলে এবারে আমি দেখো কী করছি, ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু ইন্টু জেড করে দিই, একেবারে জেডের সঙ্গে গুণ করলাম, তাহলে এটা টু এক্স ওয়াই লিখতেই পারি কোনাকুনি গুণ করে। এতে আমাদের একটা সুবিধা হয়েছে, আমি এখন যদি টু এক্সের ভ্যালুটা ওয়াই প্লাস জেড এখানে বসিয়ে দিই, তাহলেও কিন্তু পুরো এক্স উড়ে যাচ্ছে না, এখানে একটা এক্স পেয়ে গেছি আমি। আমার লক্ষ্যটা হচ্ছে এক্স ওয়াই জেডকে রাখা ইকুয়েশানটায়। তাহলে বোঝা গেছে? তাহলে ফার্স্টে এই যে ফর্মটা, এই ফর্মে কিন্তু হচ্ছিল না, কিন্তু যেই আমি লসাগু করলাম সঙ্গে সঙ্গে দুটো এক্স ক্রিয়েট হয়ে গেল, দুটো ওয়াইও ক্রিয়েট হয়েছিল। ঠিক আছে, তাহলে আমি এখানে টু এক্স এখানে বসিয়ে দিতে পারি ইজিলি, টু এক্সের জায়গায় ওয়াই প্লাস জেড বসিয়ে দাও, দেখা যাক, বা জেড ব্র্যাকেটে ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু এই যে টু এক্সটা আছে, এই টু এক্সের জায়গায় ওয়াই প্লাস জেড বসিয়ে দিচ্ছি। এইভাবে অঙ্কটা মনে রাখবো। তাহলে এবার গুণ করে দিই, তাহলে গুণ করলে কী হচ্ছে, ওয়াই জেড প্লাস এক্স জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড। এবার ওয়াই জেড দেখো কেটে গিয়ে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড এসে গেছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। ক্লিয়ার? তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড মানে এক্স ওয়াই জেড জিপিতে থাকবে, প্রুভড হয়ে গেল। তো হেব এক্স কমা ওয়াই কমা জেড জিপিতে আছে। ক্লিয়ার? এই জায়গাটা একটু খেয়াল করে অঙ্কটা করবে। 13 অঙ্কটা দেখা যাক। 13 একের অঙ্কটা বলেছে সমান্তর শ্রেণীভুক্ত তিনটে সংখ্যার যোগফল 18 যদি প্রথম দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার সঙ্গে যথাক্রমে 2 2 আর 6 যোগ করা হয় তবে উৎপন্ন সংখ্যা তিনটি গুণোত্তর প্রকৃতিতে চলে যায়। তাহলে সংখ্যা তিনটি নির্ণয় করো। তাহলে সমান্তর প্রকৃতিভুক্ত তিনটে সংখ্যা আর এরকম যোগফল দেওয়া থাকলে, আগে আমি বলেছিলাম তোমাদের সমান্তর প্রকৃতির ভিডিওতে, যে এ মাইনাস ডি এ আর এ প্লাস ডি ধরে নেবে, তাহলে যোগফল থাকলে সেখানে ডিটা কেটে যাবে। তাহলে সেটাই অ্যাপ্লাই করছি, এ মাইনাস ডি প্লাস এ প্লাস ডি ইকুয়াল টু 18। তাহলে ডি আর ডি কেটে গেল, তাহলে 3a ইকুয়াল টু 18। তাহলে এ এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে 6। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে, যদি প্রথম দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার সঙ্গে 2 2 আর 6 যোগ করা হয়, তাহলে প্রথম সংখ্যাটা আমাদের কি, প্রথম সংখ্যাটা হচ্ছে এ মাইনাস ডি। তাহলে এর জায়গায় আমি এখন 6 বসাতে পারি, তাহলে 6 মাইনাস ডি, এর সঙ্গে কত যোগ করব, 2 অ্যাড করলাম। তাহলে এখন প্রথম সংখ্যাটা হয়ে গেল 6 মাইনাস ডি প্লাস 2। ক্লিয়ার? দ্বিতীয় সংখ্যাটা কত, দ্বিতীয় সংখ্যাটা এর ভ্যালুটা 6 জেনে গেছি, তাহলে 6-এর সঙ্গেও 2 অ্যাড করলাম, আর 6 অ্যাড করতে হবে এ প্লাস ডি এর সঙ্গে। তাহলে এ প্লাস ডি মানে 6 প্লাস ডি, তাহলে 6 প্লাস ডি সেটা হচ্ছে তৃতীয় সংখ্যা, তার সঙ্গে 6 অ্যাড করা হলো। তাহলে এই যে 2 অ্যাড করেছি আর 6 অ্যাড করেছি। তাহলে এতে কি হয়েছে, এই যে উৎপন্ন তিনটে সংখ্যা তারা জিপিতে চলে গেছে। আচ্ছা, এটাকে আমি একটু সিম্পলিফাই করে দেখাই। 6 প্লাস 2 মানে 8 মাইনাস ডি, এটা 8 আর এটা 12 প্লাস ডি, এটা জিপিতে হয়ে গেছে। তাহলে এই তিনটে নাম্বার জিপিতে আছে, মানে আমি বলতেই পারি যে এটা ইন্টু এটা, মানে 8 মাইনাস ডি ইন্টু 12 প্লাস ডি ইকুয়াল টু মাঝেরটার স্কোয়ার, 8 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ডি এর ভ্যালুটা বার করব। তাহলে 8 বারং 96 প্লাস 8d মাইনাস 12d মাইনাস ডি স্কোয়ার মাইনাস 64 ইকুয়াল টু 0। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমি যদি এদিকে সব নিয়ে যাই, তাহলে এটা ডি স্কোয়ার, আর 12d মাইনাস 8d কত হচ্ছে, তাহলে প্লাস 4d, আর ওদিকে গেলে এটা মাইনাস 96, তাহলে 96 আর এটা 64, 32, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 32 ইকুয়াল টু 0, কারণ ওদিকে গেলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। ঠিক আছে, তাহলে এবার মিডিল টার্ম ফ্যাক্টর হয়ে যাবে 4টে 32, তাহলে ডি স্কোয়ার প্লাস 8d মাইনাস 4d
মাইনাস 32 ইকুয়াল টু 0, বা ডি কমন নিয়ে নিলাম, তাহলে ডি প্লাস 8 মাইনাস 4 কমন নিলাম, ডি প্লাস 8 ইকুয়াল টু 0, বা ডি প্লাস 8 ইন্টু ডি মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে ডি ইকুয়াল টু মাইনাস 8 আর 4, ডি এর দুটো ভ্যালু পেলাম, একটা মাইনাস 8 আর 4। তো ঠিক আছে, এর ভ্যালু তো পেয়ে গেছিলাম 6, তাহলে সংখ্যা 3টে বার করতে বলেছে, সংখ্যা 3টে এখানে বসাতে হবে, এ আর ডি এর মান। তো এ তো 6 জানা আছে, তাহলে একটা 6 মাইনাস, আচ্ছা এর ভ্যালু আমরা লিখে ফেললাম 6, আর ডি এর ভ্যালু কী বেরিয়েছে, একটা মাইনাস 8 একটা 4। তাহলে মাইনাস 8 যখন, তখন কী কী ভ্যালু আসবে সেটা দেখে নেওয়া যাক। এ মাইনাস ডি, তাহলে এটা থেকে এটা বাদ যাবে, তাহলে 6 মাইনাস মাইনাস 8, তাহলে এটা 6 প্লাস 8 হয়ে গেল। তারপরে এ, তার মানে 6, তারপরে এ প্লাস ডি, তার মানে এই দুটোকে অ্যাড করতে হবে, এ প্লাস ডি মানে 6 মাইনাস 8 মানে মাইনাস 2, তাহলে 14, 6 আর মাইনাস 2, এটা একটা সেট। আর 4 যখন হবে ডি এর ভ্যালুটা, হ্যাঁ, এ হচ্ছে 6 আর ডি হচ্ছে 4, তখন কী হবে, এ মাইনাস ডি, তাহলে এটা থেকে এটা বাদ দিলাম, তাহলে 2, তারপরে তো 6 হবেই, কারণ এ হচ্ছে 6 আর এ প্লাস ডি, তাহলে এই দুটো যোগ করবো, তাহলে এটা 10। তাহলে আমাদের অ্যান্সার একটা হচ্ছে 2, 6, 10 তিনটে নাম্বার, আর এটা হচ্ছে 14, 6 আর মাইনাস 2। ক্লিয়ার? 13 2 অঙ্ক করে দেখা যাক। সমান্তর প্রকৃতিযুক্ত তিনটে সংখ্যার সমষ্টি 15, সংখ্যা তিনটের সঙ্গে 1, 4 আর 19 যোগ করা হলে উৎপন্ন সংখ্যা তিনটি গুণোত্তর প্রকৃতি গঠন করে, সংখ্যা তিনটে নির্ণয় করো। একদম আগের অঙ্কটার মতোই, তাও করে দিচ্ছি। এ মাইনাস ডি প্লাস এ প্লাস এ প্লাস ডি, তিনটে নাম্বার ধরেছি, এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি ইকুয়াল টু 15। তাহলে এখান থেকে ডিটা কেটে গিয়ে আমরা 3a ইকুয়াল টু 15 পাচ্ছি, তার মানে এর ভ্যালুটা এখানে 5 পেলাম। এবার সংখ্যা তিনটের সঙ্গে 1, 4 আর 19, তার মানে এ মাইনাস ডি, তার মানে 5 মাইনাস ডি এর সঙ্গে আমাকে 1 অ্যাড করতে হলো, 4 অ্যাড করতে হবে মাঝের সংখ্যার সঙ্গে, মানে 5 প্লাস 4, আর 19 অ্যাড করতে হবে এ প্লাস ডি এর সঙ্গে, তার মানে 5 প্লাস ডি এর সঙ্গে 19 অ্যাড করলাম। এরা জিপিতে আছে, তার মানে এটা স্কোয়ার ইকুয়াল টু এটা ইন্টু এটা, এটা 6 মাইনাস ডি ইন্টু এটা হচ্ছে 24 প্লাস ডি, ঠিক আছে, 19 আর 5 24 প্লাস ডি ইকুয়াল টু 5 4 9, 9 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে গুণ করা যাক, 4 6 24 4 2 6 2 12 4 14, 144 প্লাস 6d মাইনাস 24d মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু 81। ঠিক আছে, তাহলে আবার আগের মতোই ডি স্কোয়ার, এখানে কত হচ্ছে 18d হয়ে যাবে ওদিকে গেলে, প্লাস 18d, আর এখানে মাইনাস হবে কারণ এটা ওদিকে যাবে, এটা 3 হচ্ছে 63 ইকুয়াল টু 0। 144 মাইনাস 81 63 হবে, আর মাইনাসে হবে যেহেতু ওদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 63, 3 আর 21 মিডল টার্ম হয়ে যাবে, ডি স্কোয়ার প্লাস 21d মাইনাস 3d মাইনাস 63 ইকুয়াল টু 0। ডি কমন নিয়ে ডি প্লাস 21 মাইনাস 3 কমন নিয়ে ডি প্লাস 21 ইকুয়াল টু 0, বা ডি প্লাস 21 ইন্টু ডি মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে ডি ইকুয়াল টু মাইনাস 21 और 3। ঠিক আছে, তাহলে এবার সংখ্যা তিনটে কী কী হতে পারে। এ এর ভ্যালুটা 5 ছিল, তাহলে এ যখন 5 আর ডি ইকুয়াল টু মাইনাস 21, সেটাতে কী কী দাঁড়াচ্ছে দেখো, এ মাইনাস ডি ফার্স্ট নাম্বারটা, এ মাইনাস ডি মানে এইটা আর এটা মাইনাস করবো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে কত হচ্ছে 26, তারপরে 5, ঠিক আছে মিডিল টার্মটা, আর তারপরে এ প্লাস ডি, তাহলে এই দুটোকে যোগ করতে হবে, তাহলে এটা কত হচ্ছে মাইনাস 16। ঠিক আছে, যোগ করলে কত হচ্ছে 5, 26, 31 মাইনাস 16 মানে 15। ঠিক আছে, ক্লিয়ার, এটা একটা হবে। আর কি হবে, আর হবে এ ইকুয়াল টু তো 5 ফিক্সডই আছে, আর ডি এর আরেকটা ভ্যালু 3, ডি ইকুয়াল টু 3 হলে কি হচ্ছে এ মাইনাস ডি,
এ থেকে ডি মাইনাস করলাম, তাহলে 5 মাইনাস 3 মানে 2, তারপরে এ হবে 5, তারপরে এই দুটোকে যোগ 8, তাহলে 2 5 8 হতে পারে, এটা 26 5 আর মাইনাস 16। তো এই তিনটেকে অ্যাড করলেও দেখা যাচ্ছে 5 আর 2 7 8 15, আর 8 দুগুণে 16, ঠিক আছে, 8 দুগুণে 16, 2 5 সংখ্যা না যোগ করতে হবে, সংখ্যা তিনটের সঙ্গে 1 4 আর 19, এখানে 1 4 আর 19 যদি যোগ করি তাহলে মাঝেরটা স্কোয়ার প্রান্ত দুটোর গুণফলের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে এইভাবে একবার চেক করে নেবে। 2 অঙ্কটা হয়ে গেল। 3 অঙ্কটা বলেছে গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটে সংখ্যার গুণফল বলেছে 216, প্রথমটার সঙ্গে 4 ও দ্বিতীয়টার সঙ্গে 6 যোগ করা হলে উৎপন্ন সংখ্যা তিনটি সমান্তর প্রগতি গঠন করে, তাহলে গুণোত্তর শ্রেণীভুক্ত সংখ্যা তিনটে নির্ণয় করো। এখানে অঙ্কটা একটু উল্টো দিয়েছে, এখানে গুণোত্তর প্রগতিযুক্ত তিনটে সংখ্যার যোগফল দিয়ে এরপরে তারা আবার সমান্তর প্রগতি গঠন করে দিয়েছে। আগের দুটো অঙ্কে বলেছিল সমান্তর প্রগতিতে ছিল, তারা আবার গুণোত্তর প্রগতিতে চলে গেছিলো। ঠিক আছে, তাহলে এখানে গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটে সংখ্যার গুণফল। তো তোমাদের আমি বলে দিয়েছিলাম যে গুণোত্তর শ্রেণীতে তিনটে সংখ্যা এরকম থাকলে তাদের গুণফল করতে গেলে এ বাই আর এ আর এ আর করে নেবে, সুবিধা হবে। তাতে কী হবে, তাতে আমরা এ এর মানটা পেয়ে যাব, কারণ আর এর মানটা কেটে যাবে। তাহলে আমি তিনটে নাম্বার ভাবলাম এ বাই আর এ আর এ আর, তাহলে এ বাই আর ইন্টু এ আর ইকুয়াল টু 216, আর আর কেটে গেল, তাহলে এ কিউব ইকুয়াল টু 216, তাহলে এ ইকুয়াল টু 6, তাহলে নাম্বার তিনটে কী হবে 6 বাই আর 6 আর 6 আর, কারণ এর ভ্যালুটা 6। ক্লিয়ার, এটা ফার্স্টে বোঝা গেছে। এবার বলেছি প্রথমটার সঙ্গে 4 অ্যাড করব, তার মানে 6 বাই আর এর সঙ্গে আমি 4 অ্যাড করলাম, দ্বিতীয়টার সঙ্গে 6 যোগ করা হলো, দ্বিতীয়টার সঙ্গে 6 যোগ করা হলো মানে 6 + 6 মানে 12 হলো, আর তৃতীয়টা যেমন আছে তেমনি থাকলো, কিছু বললাম নি এখানে। তাহলে উৎপন্ন সংখ্যা তিনটি সমান্তর প্রগতি গঠন করে। ঠিক আছে, সমান্তর প্রগতি মানে কি, সমান্তর প্রগতি মানে এটা, মানে 6 আর প্লাস 6 বাই আর প্লাস 4, এই দুটোকে অ্যাড করব, সেটা 2 ইন্টু এটার সঙ্গে ইকুয়াল হবে, তাহলে 6 আর প্লাস 6 বাই আর প্লাস 4 ইকুয়াল টু 2 ইন্টু 12, যেহেতু এই তিনটে নাম্বার এখন এপিতে আছে। ক্লিয়ার, তাহলে এখান থেকে আমাদের আর এর মান বার করতে হবে, তাহলে এটা 6 আর প্লাস 6 বাই আর ইকুয়াল টু 12 দুগুণে 24 থেকে 4 বাদ দিলে 20, এবার আর দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 6 আর স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 20 আর, বা 6 আর স্কোয়ার মাইনাস 20 আর প্লাস 6 ইকুয়াল টু 0, বা 6 6 36, 18 দুগুণে 36, হ্যাঁ 18 আর দিয়ে 20 আসছে, তাহলে 6 আর স্কোয়ার মাইনাস 18 আর মাইনাস 2 আর প্লাস 6 ইকুয়াল টু 0, 6 আর কমন নিলে আর মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে আর মাইনাস 3 ইকুয়াল টু 0, আর মাইনাস 3 ইন্টু 6 আর মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে আর ইকুয়াল টু 3 or আর ইকুয়াল টু 1/3, কারণ 6 আর মাইনাস 2 0 হলে 6 আর ইকুয়াল টু 2, তাহলে আর ইকুয়াল টু 2/6 বা 1/3। ঠিক আছে, তাহলে এবার সংখ্যা তিনটে নির্ণয় করে নেওয়া যাবে। এর ভ্যালুটা কত, আবার দুটো সেট হবে এরকম, এর ভ্যালুটা 6 আর আর এর ভ্যালুটা 3, আর এর ভ্যালুটা 6 আর আর এর ভ্যালুটা 1/3, এইভাবে আমরা দুটো সেট অফ ভ্যালু পাবো। সংখ্যা তিনটে এ বাই আর এ আর, তাহলে এ বাই আর মানে 6/3, এ হচ্ছে 6 আর এ আর মানে 18, তাহলে কী কী নাম্বার পেলাম কাটাকাটি করে 2 6 আর 18। ঠিক আছে, বোঝা গেছে আশা করি এটা। আর আরেকটা সেট কী হবে, এ হচ্ছে 6 আর আর হচ্ছে 1/3, তাহলে এ বাই আর সেক্ষেত্রে 6/1/3 মানে 18 ঘুরে গেল, তারপরে এ মানে 6, তারপরে এ ইন্টু আর, তাহলে এটা 2, অর্থাৎ 2 6 8 আর 18 6 2, সংখ্যা তিনটে এটাই হবে। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে এটা। 3 নম্বর অঙ্কটা। নেক্সট 14 নম্বর অঙ্কটা দেখো, বলেছি নিম্নলিখিত শ্রেণীগুলোর প্রত্যেকটির n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। প্রথম অঙ্কটা বলেছে, 1 নম্বরটা বলেছে s ইজ ইকুয়াল টু 1 প্লাস 11 প্লাস
1 প্লাস এইভাবে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল। তো এরকম অঙ্ক থাকলে আমরা ফার্স্টে কী করবো দেখো, আমরা ফার্স্টে এখানে 1/9 করে নেব, বাইরে নিয়ে 9 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 9 প্লাস 99 প্লাস 999 প্লাস এইভাবে n সংখ্যক পদ পর্যন্ত। ঠিক আছে, ইকুয়াল টু 1/9। এবার এই 9টাকে ভেঙে নেব 10 - 1, 99টাকে 10 স্কোয়ার মাইনাস 1, কারণ 100 - 1 মানে 99। ঠিক আছে, আচ্ছা 1000 - 1 হলে 999, তাহলে 10 কিউব মাইনাস 1 প্লাস এইভাবে n সংখ্যক পদ পর্যন্ত। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 1/9। এবার এখানে 10 স্কোয়ার 10 কিউব, এগুলো নিয়ে একটা সিরিজ, 10 প্লাস 10 স্কোয়ার প্লাস 10 কিউব, এইভাবে n সংখ্যক পদ পর্যন্ত এটা। আর মাইনাস এখানে 1 প্লাস 1 প্লাস 1, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এইভাবে n সংখ্যক পদ পর্যন্ত একটা যোগফল। তাহলে 1/9 বাইরে আছে, আর এখানে একটা জিপি, এই জিপির যোগফল বার করতে গেলে জিপির ফার্স্ট টার্ম হচ্ছে 10, তাহলে a ইন্টু আর হচ্ছে 10, কারণ 10-এর সঙ্গে 10 মাল্টিপ্লাই করলে 10 স্কোয়ার, 10 স্কোয়ারের সঙ্গে 10 মাল্টিপ্লাই করলে 10 কিউব, তাহলে a হচ্ছে ফার্স্ট টার্ম ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1/r-1। এটা হয়ে গেল পুরো যোগফলটা, মাইনাসের জন্য মাইনাস দিলাম, আর এখানে n খানা একের যোগফল, তার মানে n ইন্টু 1, তার মানে n। সো দিস ইজ দ্য অ্যান্সার। এটাকে একটুখানি দেখো 10-এর 9, তাহলে 10-এর 81 হয়ে যাবে এটা, 10/81 ব্র্যাকেটে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n/9, 1/9-এর সঙ্গে n মাল্টিপ্লাই করলে n/9। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট এই অঙ্কটা 2 নম্বর অঙ্কটা ও পাতায় করছি। কী দেওয়া আছে, 0.8 প্লাস 0.88 প্লাস 0.888, এটা 0.8 প্লাস 0.88 প্লাস 0.888 প্লাস এইভাবে n সংখ্যক পদ পর্যন্ত। এই অঙ্কের ক্ষেত্রেও আমরা একই রকমভাবে কী করব, আমরা ফার্স্টে একটা কাজ করছি, 8টাকে কমন নিয়ে নিই। সব জায়গায় দেখো 8 8 8 এইসব আছে, তাহলে 8টা কমন নিয়ে নাও। তাহলে এখানে 0.1 প্লাস 0.11 প্লাস 0.111 প্লাস এইভাবে চলছে n সংখ্যক পদ পর্যন্ত। ঠিক আছে, এবার আগের মেথডের মতোই 8/9 করে নাও, 8/9 বাইরে নিয়ে এসে এখানে 9 দিয়ে মাল্টিপ্লাই করে নাও প্রত্যেকটা। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 0.9 প্লাস 0.99 প্লাস 0.999 প্লাস এইভাবে n সংখ্যক পদ পর্যন্ত, ইকুয়াল টু 8/9। এবার এই 0.9টাকে ভেঙে লেখো 1 মাইনাস 0.1, 0.1 দিতে পারি, 0.1, কারণ 1 থেকে 0.1 যদি বাদ দিয়ে দিই তাহলে 0.9 হয়, প্লাস 1 মাইনাস 0.01, এরকম করে নাও, তাহলে 0.99 হবে, কারণ 1 মানে কি 1.00, আর 0.01 যদি মাইনাস করি তাহলে 9, তাহলে 0.99। বোঝা গেছে? তাহলে এই প্যাটার্ন অনুযায়ী বোঝা যাচ্ছে 1 মানে 0.999টা লিখবো 1 মাইনাস 0.001, তারপরটা লিখবো 1 মাইনাস 0.0001, এইভাবে চলবে। আশা করি বোঝা গেছে, এটা করেও দেখে নিতে পারো, আর একটা 0 দিয়ে এটাই আসবে। ক্লিয়ার? তাহলে 8/9টা বাইরে থাকলো, এবার 1গুলোকে নিয়ে একটা সিরিজ তৈরি হয়ে গেল, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস n সংখ্যক পদ পর্যন্ত। ঠিক আছে, n সংখ্যক পদে, আর মাইনাস এটা দেখো এখানে হচ্ছে 0.1 প্লাস 0.01 তারপরে 0.001, এটাকে আমরা ভগ্নাংশ করে নিতে পারি। আচ্ছা, মাইনাসটা কমন নিলে সব প্লাস হয়ে যাবে, এগুলো এই টার্মগুলোর আগের যে মাইনাসগুলো সব প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা 0.1টাকে লেখা যায় 1/10, এটা 1/10 স্কোয়ার, এটা 1/10 কিউব,
এন সংখ্যক পদ পর্যন্ত। ক্লিয়ার? ইজুয়াল টু 8/9টা পুরো বাইরে আছে। এটা তো জানোই তোমরা যে 1 + 1 + 1 + এরম থাকলে এন সংখ্যক থাকলে এনই হয়, n × 1 যোগফলটা, মাইনাস এইটা একটা জিপি সিরিজ যার ফার্স্ট টার্মটা 1/10, এটা a ইন্টু r⁻n - 1/r-1। তোমরা ভগ্নাংশের ক্ষেত্রে এটা 1 মাইনাসও করতে পারো, একই ব্যাপার, 1/1/10 হোল টু দি পাওয়ার n, মানে 1 - r⁻n/1 - r। এই মামলা লিখতেই পারো, অসুবিধা নেই কিছু। ইকুয়াল টু 8/9 n মাইনাস, আচ্ছা এখানে 1 - 1/10 মানে হচ্ছে 9/10, তাহলে 1/10 ইন্টু 9/10 এর 10টা উপরে গেল, 9টা নিচে এলো। আর এখানে এটা দেখো 1/n মানে হচ্ছে 1/10n এটা হচ্ছে, তাহলে এই জায়গাটায় আমরা কি লিখতে পারি, এই জায়গায় লিখতে পারি 10^n - 1, কারণ 1/n মানে আমরা জানি যে 1ই হবে, আর নিচে 10^n, ঠিক আছে। আর কিছু আছে, 1 - 1/10 করে নিয়েছি, এটা এরকম থাকলো। ক্লিয়ার? তাহলে এখানে 10 আর 10 কেটে গেল, তাহলে এবার যদি আমরা মাল্টিপ্লাইও করে দিই তাহলে এটা 8n/9 মাইনাস 8/81, 8/9 9 = 81 ইন্টু 10 টু দি পাওয়ার n - 1/10^n, এটাও লিখতে পারো, বা এটা বাই এটা যদি করে দিই, এটা 1 - 10^-, এরকম লিখতে পারো। তো এই জায়গাটায় আমরা এইখানটা দেখো 10^n/10^n মানে আমি 1 লিখতে পারি, -1 বাই এটাকে লিখতে পারি 10^-n, ঠিক আছে। এইভাবে আমরা অ্যান্সার লিখতেই পারি, বা আমরা এরকমও লিখে দিতে পারতাম। বোঝা গেছে? এটা বাই এটা করলে 1 আসে, আর -1 বাই এটাকে লেখা যায় 10^-n, বাইরে 8/81। ঠিক আছে, দেখে নাও একবার চেক করে।